বিশেষ করে ইসলামের যে 5টি স্তম্ভ, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামাতুস সালাত ওয়া ইতাজ যাকাত, হাজ্জু সাম রামাদান। এখানে 4 নম্বর বলা হচ্ছে ওয়াল হজ, অর্থাৎ হজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের স্তম্ভ 5টি, তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা ও রাসূল। আকিমুস সালাহ, সালাত কায়েম করার, যাকাত দেবে, তারপরে হচ্ছে হজ করবে এবং রমজান মাসে সিয়াম পালন করবে। এই 4 নম্বরের যে স্তম্ভ বা খুঁটিটির কথা বলা হয়েছে ইসলামের, সেটা হচ্ছে হজ। এই হজও কিন্তু এই মাসেই কেন্দ্র করে। এছাড়াও আরেকটি মহামূল্যবান আমাদের জন্য সুন্নাহ, সেটা হচ্ছে কুরবানি। এই কুরবানি ওই মাসের সাথেই সম্পর্কিত। এই মাসের মধ্যেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তদীয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মাসে কুরবানি করেন, যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানির ব্যবস্থা করেন। এই জিলহজ মাসের গুরুত্ব ইসলামে অনেক অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জিলহজ মাসের প্রথম দশকের যে মর্যাদা, গুরুত্ব, তা অন্য কোনো ইবাদত নেই। একজন প্রশ্ন করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদেও নেই, ইসলামের সংগ্রামেও নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তাতেও নেই। তবে হ্যাঁ, যে ব্যক্তি জিহাদের নিয়তে, ইসলামের যুদ্ধ করার নিয়তে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার নিয়তে ঘর হতে বের হয়ে গেছে আর ফিরে আসে নাই, তার ব্যাপারটা আলাদা, অন্য। অর্থাৎ যে শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে করতে, তার ব্যাপারটা ছাড়া এত মর্যাদা আর নেই। সুবহানাল্লাহ। আবার অনেকে এই জিলহজ মাসের প্রথম 10 দিন সিয়াম পালন করে থাকে, এটাও করা যাবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম দশকে সিয়াম পালন করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। তবে হ্যাঁ, আরাফার দিনের সিয়াম ভিন্ন। আরাফার দিনের সিয়াম অবশ্যই প্রত্যেক মুসলমানের রাখা জরুরি। আবার অপর হাদিসে রয়েছে যে একজন বলতেছেন যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের এই দিনগুলোতে সিয়াম পালন করেছেন। আরেকজন বলছে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেননি। তো আরেকজন বলছে ঠিক আছে, আমি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষাই করি। সে 1 গ্লাস দুধ নিয়ে এলো, দুধ এসে বলছে আল্লাহ রাসূল আপনি পান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। তাতে প্রমাণিত হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিয়ামরত অবস্থায় ছিলেন না। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অনেক লম্বা হাদিস, দীর্ঘ হাদিস, এই হাদিসে বিভিন্ন সিয়ামের গুরুত্বের বা ফজিলতের কথা বর্ণিত হয়েছে। তার মধ্যে সর্বশেষে বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি আরাফার দিনের সিয়াম যে রাখবে তার পূর্বাপর, অর্থাৎ আগের 1 বছর পরের 1 বছর, এই 2 বছরের সিয়ামের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কেউ যদি আশুরার সিয়াম রাখে, তার পিছনের 1 বছরের গুনাহ কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। অথচ আমাদের দেশে অনেকে এই আরাফার সিয়ামটাকে রেখে থাকে আরাফার পরের দিন। অর্থাৎ তারা এখানে কিয়াস করে, তারা বলে থাকে যেদিন আরাফা হয় সেদিন তো সৌদি আরবের 9 তারিখ, আমরা দেশের 8 তারিখ। অর্থাৎ সৌদি আরব যেদিন 9 তারিখ আরাফা রাখে, আমরা পরের দিন 9 রেখে। এইরকম উদ্ভট যারা ফতুয়া দেয়ার যারা রাখে, কিয়ামত পর্যন্ত তাদের সিয়াম কোনোদিনও পালন হবে না, কবুল হবে না। কারণ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ বলেন নাই। আমাদের দেশের কিছু সংখ্যক মূর্খ রয়েছে যারা তারিখের সাথে কেন্দ্র করে ঘুরায় সিয়াম এবং ঈদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে এখানে 9 তারিখ উল্লেখ করেন নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখে উল্লেখ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন কি, যে আরাফার দিনের কথা বলেছেন। আরাফার দিন, যেই দিন হজ করে, যেই দিন হাজিরা আরাফা অবস্থান করে, ওই দিনটির কথা বলছেন। যারা আরাফার দিনে সিয়াম পালন করবে, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফায় যারা হাজি, যারা হজ করে তারা আরাফা অবস্থান করবে, আর যারা গায়রে হাজি, যারা হজ ওই অবস্থায় উপস্থিত নাই, পৃথিবীর যে যেখানে থাকুক, ওই দিনটায় তারা সিয়াম পালন করবে। তাহলে কি হবে? সামনে পিছনের 2 বছরের গুনাহ তাদের মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু এটা যে আমি বলছি তা না, এখানে আহলে হাদিসদের, এই যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের একটা লিফলেট আজকে একটু আগে আমার কাছে দিয়ে গেছে, এখানেও দেখলাম যে একই কথা বলা হচ্ছে। দেখুন এখানে তাদের কথাটা আমি পড়ি। রাসূল সাল্লাম বলেন, আরাফার দিনের নফল সিয়াম যারা আরাফাতের বাইরে থাকেন তাদের জন্য আমি আল্লাহর নিকট আশা করি যে তা বিগত 1 বছরের ও পরবর্তী 1 বছরের গুনাহের কাফফারা হবে। সহিহ মুসলিম 1162, মেশকাত 2044। এখন আমি সরাসরি পড়লাম কি, যে এখানে বলেছে আরাফার দিনের সিয়াম, এখানে 9 তারিখ উল্লেখ করেননি। এরপরও যারা, অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশে যেদিন কুরবানি হবে তার 2 দিন আগে আপনি রাখবেন। যারা বাংলাদেশে যেদিন ঈদ হয় এর 1 দিন আগে রাখেন, কিয়ামত পর্যন্ত তাদের সিয়াম পালন হবে না। কারণ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কথা বলেছেন, তারিখের কথা বলেন না। তারপরেও এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের জন্য হাদিস। এরপরেও আমরা যদি কারোর কথা না শুনে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে আমরা চলে যাই, তাহলে আপনি দেখবেন এটা কয়েকটা হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে, মেশকাত, মুসলিম, তিরমিজি, আবু দাউদ ইত্যাদি ইত্যাদি হাদিস গ্রন্থে। তাহলে সেখানেও দেখা যাবে যে একই কথা বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এই যে দীর্ঘ হাদিস, আমি সরাসরি মুসলিম এবং মেশকাতে ঢুকলাম, এখানে একই কথা বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার দিনের সাওমের ব্যাপারে আমি আশা করি আল্লাহর কাছে যে এর আগের ও পরের বছরের সব গুনাহ মাফ করে দেবেন। আর এটা হচ্ছে আরাফার ব্যাপারে। আর আশুরার দিনের সাওমের ব্যাপারে আল্লাহর কাছে আমার প্রত্যাশা, আল্লাহ এর দ্বারা আগের বছরের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1162, আবু দাউদ 2424, তিরমিজি 752, ইবনু মাজাহ 1738, সহিহ ইবনু খুজাইমা 2087, তারপর বাইহাকি শুআইবুল ঈমান 3883, সহিহ ইবনু হিব্বান 3632, ইরুল গালিল 925, সহিহ আত-তারগিব ওয়াত তারহিব হাদিস নাম্বার হচ্ছে 1017, সহিহ আল জামিউস সাগীর 3835, এবং শেখ নাসিরউদ্দিন আলবানী তাহকিককৃত মিশকাত হাদিস নাম্বার হচ্ছে আপনার 2044 নম্বর হাদিস। এই সকল হাদিস এটাই প্রমাণ করে যে আরাফার দিনের সিয়াম আমাদেরকে রাখতে হবে বাংলাদেশের যেই দিন আমরা ঈদ করি তার 2 দিন আগে। শুধু একটা মাসালা বা একটা আমলের ব্যাপারে এতক্ষণ বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এ যাবৎ হয়তো এই ভুলটাই করে এসেছি। এছাড়াও আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 5 দিন সিয়াম রাখা হচ্ছে হারাম। 5 দিন সিয়াম রাখা হচ্ছে হারাম। 2 ঈদের দিন আর কুরবানির ঈদের পরপর 3 দিন, এই 5 দিন। তো যেই দিন বাংলাদেশের তারা সিয়াম রাখে আরাফার সিয়াম, সেই দিন কিন্তু হজের দিন। তো যাই হোক, এখন আমরা সরাসরি কোনো আলেমের মন্তব্য নয়, কারো মন্তব্য নয়, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাই আমরা শুনলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফার দিনে তোমরা সিয়াম পালন করবে। আবার 9-10 কথা নয়, আমরা সবাই চেষ্টা করব, আমরা সবাই এই দিনে সিয়াম পালন করব, সিয়াম রাখব। কারণ একটা সিয়াম রাখলে পরে আপনার সামনের 1 বছর এবং পিছনের 1 বছরে 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমরা হচ্ছে এমন কোনো ব্যক্তি বলতে পারবো না যে তার কোনো গুনাহই নাই, সে মাশাআল্লাহ দিলে জান্নাতি, এমন কোনো ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না। আমরা সবাই অপরাধী, সবাই আমরা গুনাহগার। তো একটা সিয়াম রাখার কারণে যদি আমাদের পিছনের 2 বছরের, সামনে পিছনের 2 বছরের, মোট 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়,
এর চাইতে আমাদের জন্য চাওয়া এবং পাওয়ার কি বা আছে?